শুনুন, এই গল্পটা আপনার ঘুম উড়িয়ে দেবে। এটা কোনো কাল্পনিক ভূতের গল্প না, এটা সেই গল্প যেটা আমার দাদু বলেছিলেন মৃত্যুর আগের রাতে। আর যে গল্প আজও ফুসফুসে জ্বলছে সিলেটের সেই পাহাড়ি গ্রাম চাঁদপুর বাজারে। নামটা শুনলেই গ্রামের ছোট ছেলেমেয়েরা মায়ের কোলে ঢুকে যায়। জিনের পাথর। আজকের এই গল্পে আছে এক অভিশপ্ত পাথর, আছে এক মায়ের অশ্রু, আছে এক শিশুর হাড়ের কাঠামো যে আজও রাতে হাঁটে ভিজা মাটির ওপর। তো তৈরি? লাইট জ্বালান, দরজা বন্ধ করুন, কারণ এই গল্প শুরু হবে ঠিক তখনই যখন আপনার পিছনের জানালা দিয়ে কেউ টোক দেবে। সিলেটের পাহাড়ের গায়ে লাগা এক গ্রাম চাঁদপুর বাজার। নামটা শুনলে মনে হয় চাঁদের আলোয় ভরা এক স্বপ্নের জায়গা, কিন্তু সেখানকার মানুষ জানে ওই চাঁদ কখনো সাদা না, সবসময় একটু লাল ছায়ায় ঢাকা। আর ওই লাল ছায়ার কারণ জিনের পাথর। পাথরটা আছে গ্রামের সবচেয়ে উঁচু পাহাড়ের চূড়ায়, একটা কালো চকচকে পাথর, যেন কালো কাঁচের টুকরো। কিন্তু ওটা কাঁচ না, ওটা কালো ব্যাসল্ট, আগ্নেয়গিরির গলিত লাভা থেকে জমে ওঠা। কিন্তু গ্রামের বুড়োরা বলে ওই পাথরের জিন বাস করে। আর ওই জিন কোনো সাধারণ জিন না, ও এক অভিশপ্ত আত্মা, যে এক মায়ের অভিশাপে পাথরে আটকা পড়ে আছে শতাব্দীর পর শতাব্দী। গল্পটা শুরু হয় 1947-এর আগে। তখন চাঁদপুর বাজারে মুসলিম, হিন্দু, খ্রিস্টান সবাই মিলে বাস করত। কিন্তু এক রাতে সব বদলে গেল। সেদিন রাতে বৃষ্টি হচ্ছিল না, আকাশ ছিল মেঘলা, বাতাসে একটা অদ্ভুত গন্ধ, যেন পুড়ন্ত মাটির গন্ধ। গ্রামের এক মেয়ে, নাম ছিল রুমা, সে তখন মাত্র 7 বছরের। সে তার মায়ের সাথে পাহাড়ে ঔষধি গাছ তুলতে গিয়েছিল। ফেরার পথে রুমা একটা কালো পাথরের কাছে গিয়ে থেমে গেল। পাথরটা তখনও ছিল ছোট, মাত্র 1 হাত উঁচু, কিন্তু পাথরের ওপর লেখা ছিল কিছু অদ্ভুত চিহ্ন, যেন কেউ নখ দিয়ে খুঁড়ে লিখেছে। মা, ওই পাথরে কি লেখা? রুমা জিজ্ঞেস করল। মা তাড়াতাড়ি তাকে টেনে নিয়ে এলো। ওখানে যাস না মা, ওই পাথরে জিন থাকে। কিন্তু রুমা ভুলল না। সে রাতে স্বপ্ন দেখল এক মহিলা, চোখ দুটো খালি গর্ত, হাতে একটা ছোট্ট শিশুর হাড়। মহিলাটি বলল, তুই আমার ছেলেকে ফিরিয়ে দে, নইলে তোর গ্রামের সব শিশু মরবে। পরের দিন থেকে গ্রামের শিশু মরতে শুরু করল, এক এক করে। প্রথমে এক ছেলে, নাম ছিল তাওহিদ। সে রাতে ঘুম থেকে উঠে পাহাড়ের দিকে হাঁটতে লাগল। মা তাকে ধরতে গেল, কিন্তু তাওহিদের চোখ দুটো ছিল সম্পূর্ণ সাদা, যেন কোনো চোখ না, শুধু দুটো মোমবাতির শিখা। তাওহিদ পাহাড়ের চূড়ায় গিয়ে জিনের পাথরের সামনে দাঁড়ালো। তারপর সে নিজেকে পাথরের ওপর ছুঁড়ে দিল। পরদিন সকালে তার হাড়গুলো পাওয়া গেল, কিন্তু মাংস ছিল না, শুধু হাড়। আর হাড়ের গায়ে লেখা, আমি তোমার ছেলে নই। গ্রামে আতঙ্ক, কেউ বাইরে বেরোয় না। কিন্তু জিন থামল না। প্রতি পূর্ণিমার রাতে একটা করে শিশু হারাতে লাগলো। কেউ দেখেছে রাতে এক কালো ছায়া গ্রামের উপর দিয়ে উড়ে যায়, আর তার হাতে একটা ছোট্ট হাত, যেন কোনো শিশুর হাত কেটে নেওয়া হয়েছে। গ্রামের বুড়ো ফকির সাহেব বললেন, ওই জিন আসলে কোনো জিন না, ও এক মায়ের আত্মা। তিনি গল্পটা বললেন। বহু আগে এই পাহাড়ে এক মহিলা বাস করত, নাম ছিল আয়েশা। তার একটি ছেলে, নাম ছিল রাফিক। রাফিক ছিল অসুস্থ, জন্ম থেকেই হাঁটতে পারত না। আয়েশা প্রতিদিন পাহাড়ে উঠে দোয়া করত, হে আল্লাহ, আমার ছেলেকে সুস্থ করে দাও। একদিন এক পীর সাহেব এলেন, বললেন, তোমার ছেলে সুস্থ হবে, কিন্তু তোমাকে একটা কাজ করতে হবে। তোমার ছেলের রক্ত দিয়ে এই পাথরে আল্লাহর নাম লিখতে হবে। আয়েশা রাজি হল। সে রফিকের আঙুল কেটে পাথরে লিখল, বিসমিল্লাহির রহমানির রহিম। কিন্তু পরদিন রফিক মারা গেল। আয়েশা পাগল হয়ে গেল। সে পীর সাহেবকে ধরে জিজ্ঞেস করল, কেন কেন আমার ছেলে মরল? পীর হেসে বলল, তুই তো জানিস না, আমি কোনো পীর না, আমি জিন। আমি তোর ছেলের আত্মা খেয়েছি, এখন তুই আমার দাসী। তখন আয়েশা আকাশের দিকে তাকিয়ে চিৎকার করে বলল,
যদি আল্লাহ থাকেন তাহলে আমার অভিশাপ শুনুন। যে জিন আমার ছেলেকে খেয়েছে সে যেন চিরকাল এই পাথরে আটকা থাকে, আর যে কোনো মা যে তার ছেলেকে হারাবে তার অশ্রু যেন এই পাথরে জিনকে জ্বলিয়ে দেয়। সেই মুহূর্তে আকাশ কাঁপল, পাহাড় থেকে আগুন বের হলো, পীর সাহেব বা জিন পাথরের ভিতর ঢুকে গেল, আর আয়েশা নিজেকে পাহাড় থেকে ফেলে দিল। কিন্তু তার আত্মা মুক্তি পেল না, কারণ তার অভিশাপ এখনও কাজ করছে। বছর পার হয়ে গেল 2026। চাঁদপুর বাজার এখন ইন্টারনেটে আছে, মোবাইল টাওয়ার এসছে, কিন্তু জিনের পাথর এখনও আছে, আর গ্রামের মানুষ এখনও রাতে বাইরে বেরোয় না। এক তরুণ নাম আরিফ ঢাকা থেকে এলো। সে ইউটিউবার, ভৌতিক গল্পের চ্যানেল চালায়। সে শুনেছে জিনের পাথরের গল্প। সে ভাবল এটা ভাইরাল হবে। সে তার ক্যামেরা, মাইক আর একটা ড্রোন নিয়ে চাঁদপুর বাজারে এলো। গ্রামের লোক তাকে মানা করল, ওখানে যাইস না বাবা, ওই পাথরে যে কেউ যায় সে ফেরে না। কিন্তু আরিফ শুনল না। সে রাতে একা পাহাড়ে উঠল। পাহাড়ের পথে সে দেখল মাটিতে পায়ের ছাপ, কিন্তু পায়ের ছাপগুলো উল্টো, গোড়ালি সামনে, আঙুল পিছনে। সে ভয় পেল, কিন্তু ফেরত যেতে চাইল না। পাহাড়ের চূড়ায় সে জিনের পাথর দেখল। পাথরটা এখন আগের চেয়ে বড়, প্রায় মানুষের মতো উঁচু, আর পাথরের গায়ে লেখা, তুমি কে? তুমি কি আমার ছেলে? আরিফ ক্যামেরা চালু করল। হ্যালো ফ্রেন্ডস, আমি এখন জিনের পাথরের সামনে। হঠাৎ ক্যামেরার লেন্সে একটা মুখ দেখা গেল, এক মহিলার, চোখ দুটো খালি, মুখে রক্ত, আর তার হাতে একটা ছোট্ট হাত, যেন কোনো শিশুর হাত কেটে নেওয়া হয়েছে। আরিফ চিৎকার করে উঠল, কে তুমি? মহিলাটি বলল, তুমি কি আমার ছেলে? তুমি কি আমার রফিক? আরিফ দৌড়ে পালালো, কিন্তু পথ হারিয়ে ফেলল। সে দেখল সব গাছ একই রকম, আকাশে চাঁদ লাল, আর দূর থেকে শোনা যাচ্ছে এক শিশুর কান্না, মা, মা, আমায় ছেড়ে দিও না। আরিফ একটা গম্বুজের মতো জায়গায় ঢুকল। ভিতরে দেখল হাজারো শিশুর হাড়, সব হাড়ের উপর লেখা, আমি তোমার ছেলে নই। তখন সে বুঝল এই জায়গাটা জিনের পেট, যে জিন শিশুদের খায়। হঠাৎ পিছন থেকে এক হাত তাকে ধরল। আয়েশার আত্মা। তুমি কি আমার ছেলে? সে জিজ্ঞেস করল। আরিফ কাঁদতে কাঁদতে বলল, না, আমি না। তখন আয়েশা তাকে ছেড়ে দিল। তাহলে তুমি যাও, কিন্তু তোমার ক্যামেরাটা আমার কাছে রেখে যাও। আমি চাই সবাই জানুক আমি কে। আরিফ ক্যামেরা রেখে দিয়ে পালালো। পরদিন সকালে গ্রামের লোক তাকে পাহাড়ের নিচে পড়ে থাকতে দেখল। সে বেঁচে ছিল, কিন্তু তার চোখ দুটো সম্পূর্ণ সাদা। ক্যামেরাটা কেউ খুঁজে পায়নি, কিন্তু ক্যামেরাটা হারায়নি। ক্যামেরার মেমোরি কার্ডটা পরে এক ছেলে পেল, নাম ছিল তাওহিদ। হ্যাঁ, সেই নামেরই আরেক তাওহিদ। সে কার্ডটা কম্পিউটারে লাগালো। ভিডিওটা চালু হলো। প্রথমে আরিফের ভয়েস, হ্যালো ফ্রেন্ডস। তারপর হঠাৎ ভিডিও কাঁপতে লাগলো। ক্যামেরা মাটিতে পড়ে গেল, কিন্তু রেকর্ডিং চলছে। ভিডিওতে দেখা গেল আয়েশার আত্মা ক্যামেরার দিকে তাকালো। তারপর সে ক্যামেরাটা তুলে নিল। সে বলল, আমি আয়েশা, আমি কোনো ভূত না, আমি এক মা। আমার ছেলে রফিককে জিন খেয়েছে, আমি তাকে খুঁজছি। প্রতিটা শিশুকে আমি জিজ্ঞেস করি, তুমি কি আমার ছেলে? কিন্তু কেউ উত্তর দেয় না। তারপর সে ক্যামেরার লেন্সে মুখ ঘষে, তার চোখ দুটো থেকে রক্ত পড়ছে। যদি তুমি এই ভিডিও দেখো, তাহলে জেনো, জিনের পাথর শুধু একটা পাথর না, ওটা একটা দরজা। আর আমি ওই দরজার পাহারাদার, কারণ আমি চাই না ওই জিন বাইরে আসুক। কিন্তু প্রতিবার যখন কোনো মা তার ছেলেকে হারায়, তখন পাথরটা ফাটে আর জিন বাইরে আসে। ভিডিও শেষ হওয়ার আগে শোনা গেল এক শিশুর হাসি, মা, আমি এখানে। তাওহিদ ভিডিওটা ডিলিট করে দিল, কিন্তু রাতে সে স্বপ্ন দেখল সে জিনের পাথরের সামনে। আয়েশা তাকে জিজ্ঞেস করল, তুমি কি আমার ছেলে? তাওহিদ বলল, হ্যাঁ। তখন আয়েশা তাকে জড়িয়ে ধরল, কিন্তু তার হাত ছিল ঠান্ডা, যেন বরফ। পরদিন তাওহিদ গায়েব হয়ে গেল। গ্রামে আবার শুরু হলো শিশু হারানো। এবার হারানো শিশুদের মায়েরা রাতে পাহাড়ের দিকে হাঁটে। তাদের চোখ দুটো সাদা। তারা বলে, আমার ছেলে ওখানে,
আমার ছেলে ওখানে। গ্রামের মসজিদের ইমাম সাহেব বললেন, এবার আয়েশার অভিশাপ উল্টে গেছে। এখন সে জিন না, সে জিনের দাসী, কারণ সে মিথ্যা ছেলে ধরে নিচ্ছে। কিন্তু কেউ বাঁচাতে পারল না। এক মা, নাম ছিল ফাতেমা, তার ছেলে হারালো। সে পাগলের মতো পাহাড়ে উঠল। সে জিনের পাথরের সামনে দাঁড়ালো। আমার ছেলে কোথায়? সে চিৎকার করল। পাথর থেকে আয়েশার গলা শোনা গেল, তুমি কি আমার ছেলেকে দেখেছ? ফাতেমা বলল, না, কিন্তু তুমি কেন আমার ছেলে নিলে? তুমি তো মা। মা কখনো অন্য মায়ের ছেলে কেড়ে নেয় না। আয়েশা চুপ করে গেল। ফাতেমা তখন পাথরের উপর বসে কাঁদতে লাগল। তার অশ্রু পাথরে পড়ল। পাথরটা ফাটতে শুরু করল। ভিতর থেকে এক জিন বেরিয়ে এলো, কালো, লম্বা, চোখ দুটো লাল। কিন্তু ফাতেমার অশ্রু জিনের গায়ে পড়তেই সে জ্বলতে শুরু করল। আয়েশা চিৎকার করল, না, আমার ছেলে, আমার ছেলে। ফাতেমা বলল, তোমার ছেলে মরে গেছে, কিন্তু আমার ছেলে বাঁচবে। সে তার শাড়ির আঁচল দিয়ে পাথরের ফাটল ঢেকে দিল। জিন চিৎকার করে ভিতরে ঢুকে গেল। আয়েশার আত্মা শান্ত হয়ে গেল। ধন্যবাদ, সে বলল, আমি এখন মুক্তি পেলাম। পরদিন সকালে ফাতেমার ছেলে পাহাড়ের নিচে পাওয়া গেল। ঘুমিয়ে আছে, কোনো ক্ষত নেই। জিনের পাথর এখন আর কালো না, সাদা, আর পাথরের ওপর লেখা, মা হওয়াটাই সবচেয়ে বড় জাদু। কিন্তু গল্প এখানে শেষ হয় না, কারণ প্রতি বছর পূর্ণিমার রাতে যদি কোনো মা তার ছেলেকে হারায়, তবে জিনের পাথর আবার কালো হয়ে যায়, আর আয়েশার আত্মা আবার জেগে ওঠে। তাই মারা রাতে তাদের ছেলেদের জড়িয়ে ধরে থাকে, আর গ্রামের ছোট ছেলেমেয়েরা শোনে পাহাড় থেকে আসা এক মহিলার কান্না, রফিক, রফিক, তুই কোথায়? এই গল্পটা শেষ হলো না, কারণ জিনের পাথর এখনো আছে, আর আয়েশার অন্বেষণ এখনো চলছে। আপনি যদি কখনো সিলেটের পাহাড়ে যান, তাহলে রাতে কখনো একা বেরোবেন না। আর যদি দেখেন কোনো কালো পাথর, তার উপর লেখা থাকে, তুমি কি আমার ছেলে, তখন দৌড়ে পালান, কারণ হয়তো আপনার পিছনে এক মা দাঁড়িয়ে আছেন যার ছেলে হারিয়ে গেছে। আজকের মতো এখানেই শেষ, কিন্তু মনে রাখবেন, ভৌতিক গল্প শুধু গল্প না, কখনো কখনো সেগুলো আসলে অপূর্ণ অভিশাপের ইতিহাস। লাইক করুন, সাবস্ক্রাইব করুন, আর কমেন্টে লিখুন, আমি আয়েশার ছেলে নই, কারণ হয়তো ওই লাইনটা পড়ার পরই আপনার পিছনের জানালায় টক টক